ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে তো বিড়ি টানে নাই, ইল্লাল্লাহর ধাক্কা দেওয়ার কারণে তো বেপরদায় চলে না। সমস্যা কি? সহ্য করতে পারো না? আগায় যাইতেছে চরমনাই, সইতে পারো না? আগায় যাইতেছে তাবলীগ, সহ্য করতে পারো না? আগায় যাইতেছে দেওবন্দি কওমি, সহ্য করা যায় না? কান খাড়া করে শোনেন মুসলমান, এই চারটা শব্দ বাদে জিকিরের কোনো শব্দ নেই। যদি কেউ এই চারটা শব্দ বাদে জিকিরের কোনো শব্দ দেয়, বুঝবেন ওটা ওর ফিকির, ওর দরবারের ফিকির। এটা ইল্লাল্লাহ নিয়ে কত কিলাকিলি আছে না নাই? এই ইল্লাল্লাহ নিয়ে তো কিলাকিলির কি দরকার? চরমনেওয়ালারা ইল্লাল্লাহ করে, উজানিওয়ালারা ইল্লাল্লাহর জিকির করে, দেওবন্দিওয়ালারা ইল্লাল্লাহর জিকির করে। ফতুয়াবাজি করিস না, বান্দার শুধু ইল্লাল্লাহর স্পটটা দেখলি, দোষটা দেখলি, আর 1000 যে গুণ আছে ওদিকে কেন তাকাইলি না? বান্দা ইল্লাল্লাহর জিকির তো শুরুতে করে না, আগে তো বান্দা 200 বার 500 বার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের দ্বারা বান্দা তো গাঞ্জা খায় না, ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে তো বিড়ি টানে নাই, ইল্লাল্লাহর ধাক্কা দেওয়ার কারণে তো বেপরদায় চলে না, ইল্লাল্লাহর ধাক্কা দেওয়ার কারণে তো বেপরদায় চলে না, ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে তো বান্দা নামাজ বাদ দেয় না, বরং যতবার ইল্লাল্লাহর ধাক্কা দেয় মনে হয় যেন বান্দা আল্লাহর মহব্বতের দরিয়ার মধ্যে দৌড়াচ্ছে। ওই বান্দা তো এখন দেখো, আগে গান শুনতো এখন গান শুনে না, আগে মিথ্যা কথা বলতো এখন মিথ্যা বলে না, আগে মানুষের হক নষ্ট করতে এখন করে না, এখন স্ত্রীর সাথে ঝগড়া করে টেলিভিশন দেখা যাবে না, নামাজ পড়া লাগবে, পর্দা করা লাগবে। ওই বান্দা ইল্লাল্লাহ জিকির করার কারণে তো বান্দা আল্লাহর দূরে সরে যায় নাই, বরং সুন্নতের আমল আরো আঁকড়িয়ে ধরেছে। অতএব বান্দা তুমি ইল্লাল্লাহ বলিয়া বান্দার আমল থেকে দূরে সরাইয়া দিও না, বরং আজকে তুমি দোয়া করো আল্লাহর বান্দা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা যে আল্লাহর নিকটতম হয়ে গেল। তুমি জায়েজ না জায়েজ নয় ঘুমাইয়া থাকিও না। তুমি কে? আমরা তো তোমার ফতুয়ায় চলি না। এই জমিনের মধ্যে যাদের এই মোহাব্বতের নজরে আজকে দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল, বেপরদাওয়ালা পর্দাওয়ালা হয়ে গেল, ওই উজানি, ওই চরমনাই, ওই তাবলীগ, ওই দেওবন্দি, ওই কওমি, এদের রুহানি সন্তান এই জমিনের মধ্যে, এই রুহানি সন্তানদের মুরব্বী রশিদ আহমদ গঙ্গুহি, এই রুহানি জগতের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই রুহানি জগতের মুরব্বী কাসেম নানতবি, এই রুহানি জগতের মুরব্বী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও। বিরোধিতা করিয়া নিজেও ধ্বংস হয়ে গেলি রে ভাই। ওরে আল্লাহর বান্দা, নিজের তো পোশাকটাও ঠিক নাই, বা জামাত নামাজ নাই, শুধু গালি দিয়েই গেলি, গালি দিয়েই গেলি। আমরা বিরোধিতা করব না, গালি যত পারো দিতে থাক, আর আমরা আল্লাহর রাস্তায় আগাইতেই থাকি। খালি ইল্লাল্লাহ এই বাজাইলি, ইল্লাল্লাহর কারণে মদ খায়, ইল্লাল্লাহর জিকিরের কারণে বিড়ি টানে। তুই তো ইল্লাল্লাহর বিরোধিতা কইরাও বিড়ি টানো, ইল্লাল্লাহর বিরোধিতা কইরাও সুন্নাত মানো না। তো তোর ইল্লাল্লাহর বিরোধিতা করলেও কি না করলেও কি? তুই ইল্লাল্লাহর বিরোধিতা করলেও কি না করলেও কি? তোর ছেলের খবর জানি, তোর মেয়ের খবর জানি, তোর 14 গোষ্ঠীর খবর জানি। তো ইল্লাল্লাহর বিরোধিতা করলেও কি না করলেও কি? তোমার মতো ব্যক্তি তো টেলিভিশনে বক্তব্য দিয়া বলে শবে বরাত যারা পালন করে এরা দুর্গা পূজা করে। তো তোমার মতো ব্যক্তির ফতুয়া শুনলেও কি না শুনলেও কি? বান্দা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা সে কি আল্লাহর সাথে শরীক করছে? তার অন্তরে কি আল্লাহর বাহিরে কিছু আছে? তার অন্তর তো মজবুত হচ্ছে, জানা আল্লাহই আছে, আল্লাহই আছে, আর কেউ নাই।
আমার আল্লাহই আপন, আমার আর কেউ আপন না, আমার ভাই আপন না, মা আপন না, বাবা আপন না, কেউ আপন না, আমার আপন কে? সমস্যা কি? সমস্যা কি? সহ্য করতে পারো না? আগায় যাইতেছে চরমনাই, সইতে পারো না? আগায় যাইতেছে তাবলিগ, সহ্য করতে পারো না? আগায় যাইতেছে দেওবন্দি কওমি, সহ্য করা যায় না? বাংলাদেশে কত পীর আছে, একটা পীরের নাম কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বল। যেই পীর বলেছে মুরিদকে, এই মুরিদ নামাজ না পড়লে আমার কাছে আসবি না, রোজা না রাখলে আসবি না। একজন ব্যক্তি আমি পেয়েছি যিনি বলেছে নামাজ নাই, রোজা নাই, ঘরে টেলিভিশন, পর্দা নাই, সে আমার মুরিদ না, মুরিদ না, মুরিদ না, আমি তাকে মুরিদ বলে স্বীকার করি না। ওই বান্দা চরমনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ। সহ্য করতে পারো না? সহ্য করতে পারো না? সহ্য হয় না? হাজার হাজার শ্রমিক, ড্রাইভার, রাস্তার ফকির, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যুবক, কলেজ ভার্সিটির ছাত্র আজ দাড়িওয়ালা নামাজ। সহ্য হয় না? তুই মুসলমান, সহযোগিতা না করবি, আর মারাত্মক যদি আকীদার কোনো সমস্যা হয় কোরআন হাদিস নিয়ে আলেম নিয়ে বসবি, সমাধান করবি। মাইকে চিল্লাও কেন? মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছ কেন? জিকিরের এই চারটা শব্দ বাদে কোন শব্দ জিকিরের নেই। হ্যাঁ, সেগুলো আছে, ওগুলো দোয়া দরুদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ বাদে জিকিরের আর কোন শব্দ নেই। কেউ যদি কোরআনের আয়াত অথবা হাদিস দিয়ে দলিল দেখাতে পারেন আমি এখনই জিকির করব, নিয়ে আসেন, কেউ পারবেন না। কিন্তু আজ বাংলাদেশের দিকে তাকান, আমি তো ভারতের বহু প্রদেশে ঘুরে দেখেছি, ওরা যে সমস্ত জিকির গুলো করে বিভিন্ন দরবারে, আস্তানায়, গাছতলায়, বিভিন্ন মাজারে, ওগুলো এই চারটা শব্দ দিয়ে মেলে না। ওরা জিকির করছে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা। এমনকি জিকির হচ্ছে এই দেশে বসেন বসেন, বসে যান। শয়তান চিন্তা করে আমি এই দেশে থাকবো, এ তো বড় শয়তান। কি জিকির বানিয়েছে দেখেন, বসেন বসেন, বসে যান। আমি তো শয়তান কোনোদিন দেখিনি, ওরে যখন দেখি মাঝে মাঝে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এইরকমই হতো। এরপরে জিকির হচ্ছে হো হো, আছে না নেই? অনেকে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আবার প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। ভালো করে মিলান তো। আমি আপনার একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি জীবনে কথা বলবো না, কিন্তু ভুল না ধরতে পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না, ছেলে মেয়েকেও শেখাবেন না, এত কষ্ট করে দলিল দিয়ে বলবো আপনি মানবেনও না। আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না। আবু জেহেল এত খারাপ ছিল না। দলিল দেওয়া হচ্ছে বিভিন্ন দরবার থেকে, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটি আছে, ওরা দলিল দিচ্ছে যে ইল্লাল্লাহর জিকির জায়েজ নেই, মানে এই যে ইল্লাল্লাহ, অথচ এই আয়াতের অর্থ হচ্ছে ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে গুনাহ maaf করার কি কেউ আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা দলিল দেওয়া হচ্ছে সূরা নমল 19-20 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে, উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলেন আসমান আর জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব কি জানে? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা কি ইল্লাল্লাহ জিকির করার দলিল? দাদির কবর কোথায় আর আপনি কাঁদছেন কোথায়? বলেন। ও কিন্তু জানে যে এগুলো ঠিক না,
তোর বাবা জানিয়েছে ভ্রান্ত আকীদা প্রতিষ্ঠিত করার জন্য এখন কোরআনের আয়াত ব্যবহার করে মানুষকে ভুল বলাচ্ছে। কি যে হবে এই সমস্ত মানুষগুলোর, আপনি তো জানেন, মানুষকে বলতে পারেন যে এগুলো একটা ভুল হয়েছে, এটা ঠিক না। আপনার ভ্রান্ত আকীদাকে কি করে জায়েজ করা যায়, কত কায়দা করছে দেখেছেন। অথচ এই সমস্ত আয়াতগুলো একটাও ইল্লাল্লাহ জিকিরের জন্য না, সবগুলো আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। আপনি তাফসীর নিয়ে আসেন, বাংলাদেশে এখন প্রায় 42টার উপরে তাফসীর আছে। আমি বিশ্ববিদ্যালয়ে প্রায় সবগুলো মিলিয়েছি, একটাও এমন পাইনি। ওরা সব বানিয়ে বানিয়ে এটা করিস। সাধারণ মানুষ তো আর গ্রামার বোঝে না, এরা মনে করে না ইল্লাল্লাহ যখন আছে করি। আরে ভাই, কোরআনে তো ফেরাউন শব্দটা আছে। ফারাইনুন, কেউ যদি তেলাওয়াতের সময় ফেরাউনের নাম পড়ে 50টা নেকি হবে। কয়টা? তাই বলে আপনি ফেরাউন ফেরাউন বলে জিকির করবেন? আপনার কমন সেন্স কোথায় গেছে? ফেরাউনের নাম কোরআনে আছে, যদি জিকির করা না যায়, ইল্লাল্লাহর অর্থ এখানে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, আল্লাহ বাদে কি কেউ গুনাহ মাফ করার কেউ আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন। আর আপনি ইল্লাল্লাহ দলিল বানিয়ে ফেললেন। মানুষ তো পাগল, এ মনে করে না হুজুর যখন বলছে নামের আগে আল্লামা লেখা আছে, মাওলানা পীর সাহেব, এবার মিথ্যা বলবে। অথচ কোরআনের আয়াতটা পুরো বিকৃত করে মানুষকে জানাচ্ছে ওর ব্যবসা ঠিক রাখার জন্য। কান খাড়া করে শোনেন মুসলমান, এই 4টা শব্দ বাদে জিকিরের কোনো শব্দ নেই। যদি কেউ এই 4টা শব্দ বাদে জিকিরের কোনো শব্দ দেয়, বুঝবেন ওটা ওর ফিকির, ওর দরবারের ফিকির। এটা